যুক্তরাষ্ট্রে রাজনীতির আকাশে নতুন ঝড়। টেসলার প্রধান ইলন মাস্ক ঘোষণা করেছেন নতুন একটি রাজনৈতিক দল। আমেরিকা পার্টি নামের এই দল রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের বিকল্প হিসেবে গঠিত হবে বলে প্রচার চালাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমেরিকাকে নতুন দিক দেখাতেই এই উদ্যোগ। কিন্তু এই ঘোষণায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন একেবারেই উপহাসযোগ্য, এতে বিভ্রান্তি ছড়াবে। তিনি আরও হুমকি দিয়েছেন, মাস্ককে আফ্রিকা পাঠিয়ে দেওয়া হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তাদের মধ্যে আগে ছিল দারুণ সম্পর্ক। ট্রাম্পের সরকার মাস্ককে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান করেছিলেন। মাস্ক ট্রাম্পের প্রচারণায় ব্যয় করেছিলেন $25 কোটি। কিন্তু বৈদ্যুতিক গাড়ি নিয়ে সরকারের বাধ্যবাধকতা এবং খরচ কমানোর নীতিতে মতবিরোধ তৈরি হয়। সেখান থেকেই শুরু হয় দূরত্ব। সম্প্রতি মাস্ক ঘোষণা দেন, ট্রাম্পের বিগ বিউটিফুল বিল পাশ হলেই তিনি নতুন দল গঠন করবেন, এবং ঠিক তাই করেছেন। ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে মাস্ককে এক চলন্ত ট্রেন দুর্ঘটনা বলে আখ্যা দিয়েছেন। 4 জুলাই ট্রাম্প যে বাজেট আইন অনুমোদন করেন, তাতে বৈদ্যুতিক গাড়ির ট্যাক্স ছাড় বাতিল করা হয়, বাড়ানো হয় প্রতিরক্ষা ও জ্বালানি খাতে বরাদ্দ। এতে স্বাস্থ্য ও খাদ্য সহায়তা কমে যাওয়ায় সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, মাস্কের দল তরুণ ভোটার, প্রযুক্তিবিদ এবং স্বাধীনদের কাছে জনপ্রিয়তা পেতে পারে। এখনও আমেরিকা পার্টির প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তবে মাস্ক বলেছেন, সময় এলেই জানবেন এই দলই ভবিষ্যৎ।